আমরা যারা অভিভাবক আছে আমরা সেটা কেয়ার করি না। আমার দুর্ভাগ্য হলো আমরা একটা গরু ছাগল হাঁস মুরগি যখন আমাদের ঘরে না আসে সন্ধ্যাবেলা, তখন কিন্তু আমরা খোঁজ খবর নিই যে আমার গরু ছাগল হাঁস মুরগি আসলো না। কিন্তু আমাদের এই সমাজে আমার যার জন্য মাথা পায়ে ফেলে আমরা চলতেছি, আমার ছেলে রাত 10টা 11টা 12টা পর্যন্ত ঘরের মধ্যে ফিরতেছে না, কেন ফিরতেছে না, কোথায় কি করতেছে সে বিষয়ে আমরা সচেতন হই না। শুধু সর্বশেষ আমরা কথা বলি যে পুলিশ কেন মাদক ব্যবসায়ী ধরে না, পুলিশ কেন মাদক সেবীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করে না, পুলিশ কেন এই কাজ করে না, শুধু পুলিশের উপরে দোষ। ভাই সব কিছুই দোষ আমার। কিন্তু কোনো অবস্থাতে এই সামান্য পুলিশ দিয়ে কিন্তু এই মাদক নির্মূল করা সম্ভব হবে না। আমি সবাই কাছে আহ্বান জানাবো, এটা আমাদের যাতে সামাজিক ভাবে প্রত্যেক এলাকায় এলাকায় একটা কমিটি গঠন করে সবাইয়ের মাধ্যমে কিভাবে মাদক ব্যবসায়ী এবং মাদক ভোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে আমরা কাজ করবো। আপনারা জানেন একটা হাদিসও আছে, সবচেয়ে বড় অপরাধ কোনটি, সবচেয়ে বড় পাপের কাজ কোনটি, সেখানে কিন্তু নবী সাল্লাল্লাহু বলছেন সবচেয়ে বড় অপরাধ বা পাপের কাজ হচ্ছে মাদক। একটা যদি মাদক সেবী হয় সেক্ষেত্রে কিন্তু সে ধর্ষণও করতে পারে, চুরিও করতে পারে, খুনও করতে পারে, ডাকাতিও করতে পারে। অর্থাৎ একটা মাদক সেবী বা মাদক ব্যবসায়ী এই কাজগুলো একই সঙ্গে করতে পারে, এরকম হাদিস আছে। যাই হোক, সবাই স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না, আপনাদের সবাইকে আমি কথা বলবো এই বিষয়গুলো স্যারের সাথে। গতকালও কথা হয়েছে, গতকাল আমরা 80 পিস ইয়াবা সহ 2 জন লোককে অ্যারেস্ট করেছি। কিন্তু আমাদের এই মাদক সেবী মাদক ব্যবসায়ীদের যখন আমরা কোর্টে চালান করি, চালান করার পর দেখা যায় যে 2 মাস বা সেই বিষয়ে তারা অভিজ্ঞতার আলোকে আবার নতুন নতুন পদক্ষেপে মাদক ব্যবসার সাথে জড়িত হয়। আমি মনে করি যে আপনারা সবাই সচেতন হন, আপনার এলাকায় কে কি করে খায় এটা আপনারা জানেন। যদি আপনারা সবাই সচেতন হয় এবং পুলিশকে সাহায্য করেন, সেক্ষেত্রে অবশ্যই মাদক নির্মূল করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। আমি পরিষ্কার বেশি কিছু বলতে চাই না। স্যার আপনি জানেন আমার নড়াগাতি থানা অত্যন্ত একটা প্রত্যন্ত এলাকা, যেখানে আমরা 7 ব্যাংকের সঙ্গে বাস করি। আমাদের ওই এলাকায় লাইট নাই, এমনকি গাড়িও নেই। আমাদের গত কয়েকদিন আগে 3 দিন আগে আমার যখন ফোর্স ওই অটোতে করে যখন যাচ্ছিল ঘুরঘুর করে ডিউটিতে রাত্রিবেলা, অটোর মধ্যে গিয়ে বাড়ি দিছে, বাড়ি দিয়ে একটা ছেলের আমার এনামুল হক যদিও বা পা ভেঙে নেয় কিন্তু পা ভাঙার অবস্থা। আমি মনে করি স্যার কিন্তু আছেন, অন্ততপক্ষে নড়াগাতি থানার জন্য অবহেলিত না থাকে আপনার ব্যক্তিগত উদ্যোগে যেহেতু আপনার এলাকায় নড়াগাতি থানাটা, এই নড়াগাতি থানার যাতে উন্নয়নমূলক কাজ করা যায় সেই বিষয়ে আমি আবেদন রাখছি। সবাইকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অফিসার ইনচার্জ কালিয়া থানা মন্ডলের কিছু বলা